আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এই থিওরিটা দেখছিলাম যে একটা অরিজিনকে যদি শিফট করি তাহলে কি অবস্থা হয় এইচকে তে বা আলফাবেটে। আচ্ছা, আমরা কিছু ম্যাথ করব। ম্যাথ গুলো একদম সহজ, থিওরি প্রুফের মতো অতটা কঠিন না। এই যে ম্যাথটা দেখেন, এই যে ম্যাথটা কি বলছে, এই যে বলছে এটা একটা সমীকরণ, ঠিক আছে। আর নতুন যে বিন্দুটা নিছি, বিন্দুটা হচ্ছে এত। আচ্ছা, আপনার প্রথমটা হচ্ছে কার মান? এইচ এর মান। দ্বিতীয়টা কার মান? প্রথমটা হচ্ছে এইচ এর মান, দ্বিতীয়টা তাহলে কার মান? ওয়াইয়ের মান। কে এর মান। কে এর মান, একটা এইচ এর মান, একটা কে এর মান। এই সূত্র অনুযায়ী আপনি জানেন কি, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস কে। কথা কি বুঝতেছেন না বুঝতেছেন না? বুঝতেছি। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এই এই মানগুলো তাহলে এইচ আর কে এর মান কি বসাই দিতে পারবো? এইচ আর হ্যাঁ, কে এর পারবো। মান। আচ্ছা, বসায় দিলে দেখেন, এটা অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল? 2x²। তাহলে এক্স এর পরিবর্তে এক্স ইকুয়াল টু কি পেলাম? এক্স প্রাইম প্লাস এইচ। এটা থেকে কি পাইছি? এক্স প্রাইম প্লাস 2 পাইছি না? এক্স প্রাইম প্লাস 2 পাইছি কি পাই নাই? পাইছি স্যার। ওয়াই প্রাইম মাইনাস 1 কি পাইছি? জি স্যার। এই জায়গাগুলোতে বসাইতে পারবেন এক্স আর ওয়াই এর জায়গায়। দিলাম। দেখেন, 2 ইন্টু এক্স প্রাইম প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? ওয়াই ওয়াই প্রাইম মাইনাস ওয়ান। -1। এগুলা সব বসাইলাম, বসাই দিয়ে জাস্ট এই যে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র টুত্র ফেললাম। ফেলার পরে এগুলো মানে কমন জিনিস এনে সেগুলা কাটাকাটি যায়, কাটাকাটি করে কমাইলাম। কথা ক্লিয়ার? স্যার, আচ্ছা, এখন দেখেন ফাইনালি এরকম আসলো। তা আমার সমীকরণ গুলো কি এমন দেখতে আমরা অভ্যস্ত, না এক্স ওয়াই দেখতে অভ্যস্ত? এক্স ওয়াই। সেই জন্য আমরা কি করব? এই যে যেগুলো আছে উপরে, যেগুলো কি প্রাইম গুলো আছে না, রিমুভিং দ্য সাফিক্স ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন। সাফিক্স বলতে যে উপরে থাকলে সাফিক্স বলে, নিচে থাকলে সেটাকে প্রিফিক্স বলে। কি বলে? প্রিফিক্স। প্রিফিক্স আর সাফিক্স। তাহলে সাফিক্স গুলো রিমুভ করলে এটা হবে। জি সহজ স্যার। করে এগুলো প্রাইম থাকবে না, মানে এক্স হবে, ওয়াই প্রাইমের জায়গায় ওয়াই হবে, যা হবে সেটাই উত্তর। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটাও একই নিয়ম। এই যে কত কত এইচ এর মান কত? স্যার এইচ এর মান 2, কে এর মান 3। এই যে তাহলে এই মান দুটা বসাই দিলাম। তাহলে এই জায়গাগুলোতে জাস্ট মানগুলো বসাই দিলাম। কথা বুঝছেন না বুঝেন নাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এগুলো দেখেন তো পারবেন কিনা। এর মতোই তো স্যার। একই রকম। জি স্যার, সেম টাইপ। এটা এটা বাসায় করবেন। এক্স ইকুয়াল টু কত হবে বলেন তো? জি স্যার। এক্স ইকুয়াল কত হবে? এক্স প্রাইম প্লাস 3, ওয়াই ইকুয়াল টু, ওয়াই প্রাইম প্লাস 1। এই মানগুলো বসাই দিয়ে দেখবেন এটাই আসবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা অক্ষরেখাটা যদি ঘুরে যায়, অক্ষরেখাটা যদি অক্ষরেখাটা যদি ঘুরে যায়, বা ওই যে ঝড় আসলে আমি সিনারিটা বলছিলাম না, সেরকম সিনারি যদি হয়,
ঘর আসার মতো ঘরে ঝড় আসার মতো যে সিনারি হয়, আচ্ছা এত কিছু লাগবে না, এটা জাস্ট এরকম এটা থিটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে, ঠিক আছে। এটার এর আগে যেমন এক্স প্রাইম প্লাস এইচ ছিল না, এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, আর এটা হচ্ছে এক্স প্রাইম সাইন থিটা ওয়াই প্রাইম কস থিটা। এক্স এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, ওয়াই এর ক্ষেত্রে মাঝখানে প্লাস। কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এই ফর্মুলাটা কাজে লাগবে। আর এই থিওরিটা মনে করেন চলে আসছে, আশা রাখি ইনশাল্লাহ, অনেক ইম্পর্টেন্ট একটা থিওরি। এই থিওরির এই যে এক্স প্রাইম প্লাস এইচ আর ওয়াই প্রাইম প্লাস কে এর প্রুফটা আমরা যেভাবে করছি, এই প্রুফটাও কাইন্ড অফ তেমনই, ঠিক আছে। জাস্ট এই ক্ষেত্রে আপনার সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলেন তো? লম্ব বাই অতিভুজ অতিভুজ। cos থিটা সমান, ভূমি অতিভুজ। বাই লজিক গুলো কাজে লাগবে। আচ্ছা, এই জায়গার সিনারিটা আমি বলি। প্রথমে অক্ষরটা ছিল এক্স আর ওয়াই, প্রথমে অক্ষরটা ছিল কি এইটার এইটা, ঠিক আছে। এইটুক কি বুঝছেন? প্রথমে অক্ষরেখা ছিল কি এক্স আর ওয়াই, তারপরে বেঁকে গেছে এটা, ঝড় এসে বেঁকে গিয়ে এইটা আর এইটা হয়েছে, ঠিক আছে। এরপরে যাই হোক, এরপরে জাস্ট আপনার এরকম একটা বিন্দু ধরে নিছে, এই বিন্দু থেকে লম্ব আসছে, এই পাশেও একটা মানে অতিভুজ আসছে, এই জায়গায় এটা 90 ডিগ্রি ফর্ম করছে। 90 ডিগ্রি এর বিপরীত কোণটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। জি স্যার। এখন এই কনসেপ্ট থেকে এক্স সমান কি লেখা যায় দেখেন তো? এক্স কতটুক? এই যে পুরাতন সোজাসুজি যে অক্ষরেখাটা আছে, এক্স কতটুক? ও এম না? ও এম মানে হচ্ছে এক্স, আর এম পি মানে হচ্ছে কি ওয়াই না? বুঝতে পারছেন না পারেন নাই? একটা বিন্দু একটা অক্ষরেখা থেকে এক্স দূরত্ব কোথায়? ভুজ ভুজ বরাবর, তার মানে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান ও এম। স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনি কি মিউট করছেন নাকি? স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার কথা শোনা যায় না। স্যারের কথা শোনা যায় না। চেক কর আমার মেসেজ দে স্যার। ও মেসেজ থেকে লিখে দে। পি যদি এটা হয়, তাহলে এক্স সমান কি ও এম না? এক্স সমান ও এম লিখছে, আর ও এম সমান কি লেখা যায় দেখেন তো? ও এন আর এম এন এর বিয়োগফল না? ও এন থেকে এম এন বাদ দিলে যেটা হয় সেটাই তো পি এন নাকি ও এম নাকি? জি স্যার। যে ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওই এম ইকুয়াল কিভাবে প্রতিটা মিলাইলে হবে? এম এন যেই কথা, এম প্রাইম এন প্রাইম কি একই কথা? সেম। এম প্রাইম হচ্ছে এই বিন্দুতে মান, এম এন যেই কথা, এম প্রাইম এন প্রাইম কি একই কথা? সেম। জি স্যার। না স্যার। একই স্যার। একই কথা। আচ্ছা, এইভাবে এখন দেখেন, এখন এখন যেটা হচ্ছে ওএন 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 কই? এটা হচ্ছে ওএন,
এটা যদি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার কথা চিন্তা করেন তো। এই যে এইটা, এটা তো একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাতে cos থিটা সমান কত হবে বলেন তো ভূমি ভাই? ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত? স্যার এটা ভূমি 90 হলো ON ও এন বাই ON প্রাইম এন এন প্রাইম প্রাইম। n প্রাইম, তাই তো? তাহলে cos থিটা ইকুয়াল টু কত রাখবে? ON অতিভুজ তাহলে কত বলেন তো? cos থিটা যদি এটা হয়, ভূমি হচ্ছে, ON অতিভুজ হচ্ছে ON প্রাইম ON প্রাইম। তাহলে দেখেন তো, এই যে ON সমান কি লেখা যায়? এই ON সমান এটা এই সাইডে আনা যায়, ON প্রাইম cos থিটা লেখা যায়, লেখা যায়। এটাই লিখছে। সিমিলারলি অন্যটা চিন্তা করেন, m প্রাইম n প্রাইম, m প্রাইম n প্রাইম কি এটা একই ত্রিভুজ? স্যার ত্রিভুজ তো স্যার উপরেরটা। ভালো, আপনি কেমন আছেন আচ্ছা, এই যে এটাতে দেখেন, স্যার? তাহলে ওই sin থিটা cos থিটা এই ফর্মুলা গুলো দিয়ে আমরা কাজ করতে পারবো তো? বুঝতে পারছেন? sin জি থিটা স্যার। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই, এই যে sin থিটার ফর্মুলাটা ফেলছে, ঠিক আছে? এইভাবে এই ফর্মুলার ডেরিভেশনটা করবেন, কথা ক্লিয়ার? এই ডেরিভেশন করার সময় ফিগারটা অবশ্যই ম্যান্ডেটরি দিতেই হবে। আচ্ছা, এই ফর্মুলা যখন একবার করছেন, তখন আপনাদের তখন আপনারা জাস্ট এই ফর্মুলাটাই জি। থিটার মান থিটার মান কত? স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, ভালো পারভিন করে স্যার। মিউট করো, পারভিন মিউট করো। থিটার মান কত রে ভাই? 45 ডিগ্রি না? কথা বলেন। জি স্যার। এই জি জি স্যার, স্যার। জি স্যার। থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই জায়গাতে গুলোতে যদি 45 ডিগ্রি বসায় দেয়, x ইকুয়াল টু x প্রাইম cos 45 ডিগ্রি, y প্রাইম sin 45 ডিগ্রি, এই মানগুলো পাবো না? জি স্যার। এখন জাস্ট এই ইকুয়েশনে যেই জায়গায় এগুলোতে x আছে সেই জায়গাতে এটা বসাবো, যেই জায়গাগুলোতে y আছে সেই জায়গাতে এটা বসাবো। এটা ক্লিয়ার? বসাবো। জি স্যার, ক্লিয়ার। এই যে বসাই দিয়ে সিম্পলিফাই করার পর আমরা কি বলবো? যে রিমুভিং দ্য সাফিক্স, বা সহজ কথায় যে জায়গাগুলোতে x প্রাইম আছে সেই জায়গাগুলোতে কি লিখবো? রিমুভিং সাফিক্স যে জায়গাগুলোতে x প্রাইম আছে সেই জায়গাগুলোতে কি লিখবো? x আর y যে জায়গাগুলোতে y প্রাইম আছে সেই জায়গাগুলোতে প্রাইম উঠাই দিব স্যার। y লিখবো, তাই তো? হ্যাঁ, প্রাইম উঠাই দেবো। এটাকে ক্লিয়ার আপনারা? দেখেন তো স্যার এটা এটা তো পারবেন? স্যার, স্যার এটা তো স্যার অনেক বড় ম্যাথ স্যার। ম্যাথ বড়, নিয়ম তো সহজ রে ভাই। আরে ম্যাথ কি বড় ছোট দিয়ে হয়? এটা তো নিয়ম দেখবেন আপনি। x equal to x prime cos এত sin এত, এটা বুঝতে পারছেন না পারেন নাই? স্যার। হ্যালো এই স্যার। জায়গাগুলো মানগুলো বসাই দিবেন। এই স্যার অঙ্কটা পারবেন? স্যার সবাই বলতেছিল যে একবারে মানে একদিনে অনেকগুলো আমাদের পক্ষে মানে চাপ সহ্য করা হয়েছে, মানে সব গুলাই যাচ্ছে স্যার, কারণ ম্যাথ জিনিসটা অনেক কঠিন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। একান্তর কোন স্যার? একান্তর কোণ, তাহলে সেই কনসেপ্টে অ্যাঙ্গেল ও n প্রাইম m প্রাইম সমান কত? থিটা। থিটা, এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি থিটা হয়, এইটা থিটা গেল, এইটা কত? অ্যাঙ্গেল n প্রাইম m প্রাইম, এদিকে m, এটা কত?
মানে এই অ্যাঙ্গেলটা কত বলেন তো? 90। 90। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। 180। 180 হলে এই অ্যাঙ্গেলটা পাবেন এই জিগার। স্যার এটা তো ইজি, 90 মাইনাস 3 দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি পান তখন আপনার দরকার এই অ্যাঙ্গেলটা কত, তাই তো? জি স্যার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা দেখেন তো, এইটা যদি, এইটা কত, এই যে পিটা যে নামছে, পিটা যে এন প্রাইমের, আচ্ছা ওইটার দরকারই ছিল না। পিটা যে এন প্রাইমের উপর নামছে, এটা কি 90 ডিগ্রি হয়ে নামছে না? এটা যে 90 ডিগ্রি, এটা কি এগ্রি করেন? জি স্যার, এটা এগ্রি। আচ্ছা, এটা যদি এগ্রি করেন তাহলে এইটুক কত? এটা 90। আচ্ছা, এই লুপটুক কত? এটা ছিল থেটা। ঠিক আছে, তাহলে এইটুক কত? 90 মাইনাস থেটা না ভাই, পুরোটা 90, সেটা জি স্যার। সেটা। আচ্ছা, এটা 90 মাইনাস থেটা, এইটুক কত? এটা যেটা 90। 90, এই এই 90 প্লাস 90 মাইনাস থিটা প্লাস এইটা সমান কত হবে? 180। 180। ওই জায়গা থেকে থিটা আসবে, আসবে না? জি স্যার, বুঝতে পারছি। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটু স্যার কোশ্চেন স্যার 11 নম্বর পেজে স্যার, অন্য ম্যাথ। আচ্ছা, আপনাদের প্রবলেম গুলো আগে নিজেদের মধ্যে ডিসকাশন করে নেবেন। একটু স্যার দেখুন স্যার 11 নম্বর পেজ। 11 বলতে জি পিডিএফ স্যার, এর জি 11 স্যার। না? স্যার এখানে স্যার জি 6 নম্বর বলেন। ম্যাথটা কি স্যার এবি সমান বিসি সমান সিডি সমান এভাবে হবে না স্যার? চার বাহু সমান হলে স্যার আমি রম্বসের চারটা বাহু সমান এবং কোণগুলো কর্ণগুলো কি? স্যার কোনগুলো বিপরীত হবে না স্যার? অসমান হবে না কোনগুলো? কর্ণগুলো অসমান শুধু না, কর্ণগুলোর পরস্পর লম্ব। স্যার এখন তো স্যার আমার স্যার শুধু এবি বিসি সিডি স্যার আর ডিসি স্যার, এটা প্রমাণ করলে তো হবে না স্যার সমান, নাকি স্যার না, আমার কোন চারটা বাহু সমান হলে তো এটা অনেক কিছুই হইতে পারে। এটা তো চারটা বাহু সমান হলে এটা বর্গও তো হইতে পারে। জি স্যার। তাহলে স্যার আর কি স্যার বের করতে হবে এখন? কর্ণগুলো ধরতে হবে, কর্ণগুলো ধরতে হবে, কর্ণগুলো লম্ব কিনা চেক করতে হবে। এসি আর বিডি কর্ণ না স্যার, যে সমান নয় এটা দেখাবো। এসি আর বিডি কর্ণ সমান না আর কি, কর্ণ সমান না, এটাও হ্যাঁ, যেমন কর্ণ সমান না হলে আরো কিছু হতে পারে। আচ্ছা, কর্ণ সমান না হইলেই তো হয়ে গেল না? কর্ণ তো লম্ব দেখানোর দরকার নেই। হ্যাঁ, কর্ণ সমান না দেখাবেন। জি স্যার, কর্ণ সমান না এবং চার বাহু সমান। চার বাহু সমান, হ্যাঁ ঠিক আছে। তারপর জি স্যার এইটাই পড়ুন। আচ্ছা, আপনাদের যেটা কাজ থাকবে